আলী ইবন আবি তালিব জীবনী। নাম আলী, লকব আসাদুল্লাহ, হায়দার ও মুর্তাজা, কুনিয়াত আবুল হাসান ও আবু তুরাব। পিতা আবু তালিব আব্দু মান্নাফ, মাতা ফাতিমা। পিতামাতা উভয় কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। আলী রাসূলুল্লাহর সা আপন চাচাতো ভাই। রাসূলুল্লাহর সা নবুয়াত প্রাপ্তির 10 বছর পূর্বে তার জন্ম। আবু তালিব ছিলেন ছাপোষা মানুষ। চাচাকে একটু সাহায্য করার উদ্দেশ্যে রাসূল সা নিজ দায়িত্বে নিয়ে নেন আলীকে। এভাবে নবী পরিবারের একজন সদস্য হিসেবে তিনি বেড়ে ওঠেন। রাসূল সা যখন নবুয়াত লাভ করেন, আলীর বয়স তখন 9 থেকে 11 বছরের মধ্যে। একদিন ঘরের মধ্যে দেখলেন রাসূলে কারীম সা ও উম্মুল মুমিনিন হযরত খাদিজারা সিজদাবনত। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ কি? উত্তর পেলেন, এক আল্লাহর ইবাদত করছি, তোমাকেও এর দাওয়াত দিচ্ছি। আলী তার মুরব্বির দাওয়াত বিনা দ্বিধায় কবুল করেন। মুসলমান হয়ে যান। কুফর, শিরক ও জাহিলিয়াতের কোন অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহর সাথে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরারা নামাজ আদায় করেন। এ ব্যাপারে কোন মতপার্থক্য নেই। অবশ্য আবু বকর, আলী ও যায়েদ বিন হারিসা এ তিনজনের কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন সে সম্পর্কে মতভেদ রয়েছে। তাবাকাত 3-21 ইবন আব্বাস ও সালমান ফারেসিরা বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজাররা পর আলীরা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তবে এ সম্পর্কে সবাই একমত যে মহিলাদের মধ্যে হযরত খাদিজা, বয়স্ক আজাদ পুরুষদের মধ্যে আবু বকর, দাসদের মধ্যে যায়েদ বিন হারিসা ও কিশোরদের মধ্যে আলীরা প্রথম মুসলমান। নবুয়াতের 3য় বছরে রাসূলে কারীম হুকুম দিলেন আলীকে, কিছু লোকের আপ্যায়নের ব্যবস্থা কর। আব্দুল মুত্তালিব খানদানের সব মানুষ উপস্থিত হল। আহার পর্ব শেষ হলে রাসূল তাদেরকে সম্বোধন করে বললেন, আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর। আপনাদের মধ্যে কে আমার সঙ্গী হবে? সকলেই নীরব। হঠাৎ আলীরা বলে উঠলেন, যদিও আমি অল্প বয়স, চোখের রোগে আক্রান্ত, দুর্বল দেহ, আমি সাহায্য করব আপনাকে। হিজরাতের সময় হল। অধিকাংশ মুসলমান মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন। রাসূলে কারীম আল্লাহর হুকুমের প্রতীক্ষায় আছেন। এদিকে মক্কার ইসলাম বিরোধী শক্তি সিদ্ধান্ত নিয়েছে রাসূলে কারীমকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেয়ার। আল্লাহ তার রাসূলকে এ খবর জানিয়ে দেন। তিনি মদিনায় হিজরাতের অনুমতি লাভ করেন। কাফিরদের সন্দেহ না হয় এজন্য আলীকে রাসূল নিজের বিছানায় ঘুমাবার নির্দেশ দেন এবং সিদ্দিকে আকবরকে সঙ্গে করে রাতের অন্ধকারে মদিনা রওয়ানা হন। আলীরা রাসূলে কারীমের চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্ত মনে অত্যন্ত আনন্দ সহকারে ঘুমালেন। তিনি জানতেন এ অবস্থায় তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার প্রত্যয় ছিল এভাবে জীবন গেলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হবে না। শুভে সাদিকের সময় মক্কার পাষণ্ডরা তাদের অসৎ উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে দেখতে পেল রাসূলে কারীমের স্থানে তারই এক ভক্ত জীবন কুরবানির জন্য প্রস্তুত হয়ে শুয়ে আছে। তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তাআলা আলীকে হিফাজত করেন। এ হিজরাত প্রসঙ্গে হযরত আলী বলেন, রাসূলুল্লাহ মদিনা রওয়ানার পূর্বে আমাকে নির্দেশ দিলেন, আমি মক্কায় থেকে যাব এবং লোকদের যে সব আমানত তার কাছে আছে তা ফেরত দেব। এজন্যই তো তাকে আল আমিন বলা হতো। আমি 3 দিন মক্কায় থাকলাম। তারপর রাসূলুল্লাহর পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়লাম। অবশেষে বনি আমর ইবন আউফ যেখানে রাসূল অবস্থান করছিলেন, আমি উপস্থিত হলাম। কুলসুম ইবন হিদমের বাড়িতে আমার আশ্রয় হল। অন্য একটি বর্ণনায় আলীরা রবিউল আওয়াল মাসের মাঝামাঝি কুবায় উপস্থিত হন। রাসূল তখনও কুবায় ছিলেন। তাবাকাত 3-22। মাদানী জীবনের সূচনাতে রাসূল যখন মুসলমানদের পরস্পরের মধ্যে মুওয়াখাত বা দিনী ভ্রাতৃ সম্পর্ক কায়েম করছিলেন, তিনি নিজের একটি হাত আলীর কাঁধে রেখে বলেছিলেন, আলী তুমি আমার ভাই, তুমি হবে আমার এবং আমি হব তোমার উত্তরাধিকারী। তাবাকাত 3-22 পরে রাসূল আলী ও সাহল বিন হুনাইফের মধ্যে ভ্রাতৃসম্পর্ক কায়েম করে দিয়েছিলেন। তাবাকাত 3-23। হিজরি 2য় সনে হযরত আলীরা রাসূলে কারীমের জামাই হওয়ার গৌরব অর্জন করেন। রাসূলুল্লাহর প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমার সাথে তার বিয়ে হয়। সালামের জন্য হযরত আলীরা অবদান অবিস্মরণীয়। রাসূলে কারীমের যুগের সকল যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা ও বীরত্বের পরিচয় তিনি দেন। এ কারণে হুজুর
তাকে হায়দার উপাধিসহ জুলফিকার নামক একখানি তরবারি দান করেন। একমাত্র তাবুক অভিযান ছাড়া সকল যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন। বদরে তার সাদা পশমি রুমালের জন্য তিনি ছিলেন চিহ্নিত। কাতাদা থেকে বর্ণিত, বদরসহ প্রতিটি যুদ্ধে আলী ছিলেন রাসূলুল্লাহর পতাকাবাহী। তাবাকাত 3-23 উহুদে যখন অন্য সব মুজাহিদ পরাজিত হয়ে পলায়নরত ছিলেন, তখন যে জন মুসলিমে সৈনিক রাসূলুল্লাহকে কেন্দ্র করে বহু রচনা করেছিলেন আলীরা তাদের একজন। অবশ্য পলায়নকারীদের প্রতি আল্লাহর ক্ষমা ঘোষিত হয়েছে। ইবন ইসহাক থেকে বর্ণিত, খন্দকের দিনে আমর ইবন আবদে উদ্দ বর্ম পরে বের হল। সে হুঙ্কার ছেড়ে বলল, কে আমার সাথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হবে? আলী উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি প্রস্তুত। রাসূল বললেন, হচ্ছে আমর, তুমি বসো। আমর আবার প্রশ্ন ছুড়ে দিল, আমার সাথে লড়বার মতো কেউ নেই? তোমাদের সেই জান্নাত এখন কোথায়, যাতে তোমাদের নিহতরা প্রবেশ করবে বলে তোমাদের ধারণা? তোমাদের কেউই এখন আমার সাথে লড়তে সাহসী নয়। আলীরা উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূল বললেন, বসো। তৃতীয়বারের মতো আহ্বান জানিয়ে আমর তার স্বরচিত কবিতা আবৃত্তি করতে লাগল। আলীরা আবারও উঠে দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি প্রস্তুত। রাসূল বললেন, সে তো আমর। আলীরা বললেন, তা হোক। এবার আলীরা অনুমতি পেলেন। আলীরা তার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করতে করতে আমরের দিকে এগিয়ে গেলেন। আমর জিজ্ঞেস করল, তুমি কে? বললেন, আলী। সে বলল, আবদে মান্নাফের ছেলে। আলী বললেন, আমি আবু তালিবের ছেলে আলী। সে বলল, ভাতিজা, তোমার রক্ত ঝরানো আমি পছন্দ করিনে। আলী বললেন, আল্লাহর কসম, আমি কিন্তু তোমার রক্ত ঝরানো অপছন্দ করিনে। এ কথা শুনে আমর ক্ষেপে গেল। নিচে নেমে এসে তরবারি টেনে বের করে ফেলল। সে তরবারি যেন আগুনের শিখা। সে এগিয়ে আলীর ঢালে আঘাত করে ফেরে ফেলল। আলী পাল্টা এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেললেন। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ তাকবীর ধ্বনি দিয়ে উঠেন। তারপর আলী নিজের একটি কবিতা আবৃত্তি করতে করতে রাসূলুল্লাহর কাছে ফিরে আসেন। আল বিদা ওয়ান নিহা ইবন কাশির 4-106। সপ্তমী হিজরিতে খাইবার অভিযান চালানো হয়। সেখানে ইয়াহুদীদের কয়েকটি সুদৃঢ় কিল্লা ছিল। প্রথমে সিদ্দিকে আকবর, পরে ফারুকে আজমকে কিল্লাগুলি পদাতন করার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তারা কেউই সফলকাম হতে পারলেন না। নবী ঘোষণা করলেন, কাল আমি এমন এক বীরের হাতে ঝান্ডা তুলে দেব যে আল্লাহ তার রাসূলের প্রিয়পাত্র। তারই হাতে কিল্লাগুলির পতন হবে। পরদিন সকালে সাহাবীদের সকলেই আশা করছিলেন এই গৌরবটি অর্জন করার। হঠাৎ আলীর ডাক পড়ল। তারই হাতে খাইবারের সেই দুর্জয় কিল্লাগুলির পতন হয়। তাবুক অভিযানে রওনা হওয়ার সময় রাসূল আলীকেরা মদিনায় স্থলাভিষিক্ত করে যান। আলীরা আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি যাচ্ছেন, আর আমাকে নারী ও শিশুদের কাছে ছেড়ে যাচ্ছেন। উত্তরে রাসূল বললেন, হারুন যেমন ছিলেন মুসার, তেমনি তুমি হচ্ছ আমার প্রতিনিধি। তবে আমার পরে কোন নবী নেই। তাবাকাত 3-24। নবম হিজরিতে মুসলমানদের নিয়ন্ত্রণে প্রথম ইসলামী হজ্জ অনুষ্ঠিত হয়। এবছর হযরত সিদ্দিকে আকবররা ছিলেন আমিরুল হজ্জ। তবে কাফিরদের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল ঘোষণার জন্য রাসূল আলীকেরা বিশেষ দূত হিসেবে পাঠান। দশম হিজরিতে ইয়ামনে ইসলাম প্রচারের জন্য হযরত খালিদ সাইফুল্লাহকে পাঠানো হয়। 6 মাস চেষ্টার পরও তিনি সফলকাম হতে পারলেন না। ফিরে এলেন। রাসূলে করিম আলীকেরা পাঠানোর কথা ঘোষণা করলেন। আলীরা রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে এমন লোকদের কাছে পাঠাচ্ছেন যেখানে নতুন নতুন ঘটনা ঘটবে, অথচ বিচার ক্ষেত্রে আমার কোন অভিজ্ঞতা নেই। উত্তরে রাসূল বললেন, আল্লাহ তোমাকে সঠিক রায় এবং তোমার অন্তরে শক্তিদান করবেন। তিনি আলীরা মুখে হাত রাখলেন। আলী বলেন, অতঃপর আমি কখনো কোন বিচারে দ্বিধাগ্রস্ত হইনি। যাওয়ার আগে রাসূল নিজ হাতে আলীরা মাথায় পাগড়ি পরিয়ে দোয়া করেন। আলী ইয়ামনে পৌঁছে তাবলীগ শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যে সকল ইয়ামনবাসী ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং হামাদান গোত্রের সকলেই মুসলমান হয়ে যায়। রাসূল আলীকেরা দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। তিনি দোয়া করেন, আল্লাহ, আলীকে না দেখে যেন আমার মৃত্যু না হয়। হযরত আলী বিদায় হজ্জের সময় ইয়ামন থেকে হাজির হয়ে যান। রাসূলুল্লাহর ওফাতের পর তার নিকট আত্মীয়রাই কাফন দাফনের দায়িত্ব পালন করেন। হযরত আলীরা গোসল দেওয়ার সৌভাগ্য অর্জন করেন।
মুহাজির ও আনসাররা তখন দরজার বাইরে অপেক্ষা করছিলেন। হজরত আবু বকর, হজরত উমর ও হজরত উসমানেররা খিলাফত মেনে নিয়ে তাদের হাতে বায়াত করেন এবং তাদের যুগের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরিক থাকেন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতেও হজরত উসমানকে পরামর্শ দিয়েছেন। যেভাবে আবু বকরকে সিদ্দিক, উমারকে ফারুক এবং উসমানকে গনি বলা হয়, তেমনিভাবে তাকেও আলী মুর্তাজা বলা হয়। হজরত আবু বকর ও উমারের যুগে তিনি মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। হজরত উসমানও সব সময় তার সাথে পরামর্শ করতেন। মরুজুজ জাহাব 2-2 বিদ্রোহীদের দ্বারা হজরত উসমান ঘেরাও হলে তার নিরাপত্তার ব্যাপারে আলীরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। সেই ঘেরাও অবস্থায় হজরত উসমানেররা বাড়ির নিরাপত্তার জন্য তিনি তার 2 পুত্র হাসান ও হুসাইনকেরা নিয়োগ করেন। আল ফিতনাতুল কুবরা তাহা হুসাইন, হজরত উমাররা ইনতিকালের পূর্বে 6 জন বিশিষ্ট সাহাবীর নাম উল্লেখ করে তাদের মধ্য থেকে কাউকে পরবর্তী খলিফা নির্বাচনের ওসিয়াত করে যান। আলীও ছিলেন তাদের একজন। মৃত্যুর পূর্বে তিনি আলীরা সম্পর্কে মন্তব্য করেন, লোকেরা যদি আলীকে খলিফা বানায় তবে সে তাদেরকে ঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে। আল ফিতনাতুল কুবরা হজরত উমার তার বাইতুল মাকদাস সফরের সময় আলীকেরা মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে যান। হজরত উসমানেররা শাহাদাতের পর বিদ্রোহীরা হজরত তালহা, জুবাইর ও আলীকেরা খিলাফতের দায়িত্ব গ্রহণের জন্য চাপ দেয়। প্রত্যেকেই অত্যন্ত দৃঢ়ভাবে অস্বীকৃতি জানান। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় হজরত আলীরা বারবার এ প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকেন। অবশেষে মদিনাবাসীরা হজরত আলীরা কাছে গিয়ে বলেন, খিলাফতের এ পদ এভাবে শূন্য থাকতে পারে না। বর্তমানে এ পদের জন্য আপনার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি নেই। আপনি এর হকদার। মানুষের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণে সম্মত হন, তবে শর্ত আরোপ করেন যে আমার বায়াত গোপনে হতে পারবে না। এজন্য সর্বশ্রেণীর মুসলমানের সম্মতি প্রয়োজন। মসজিদে নববীতে সাধারণ সভা হল। মাত্র 16 অথবা 17 জন সাহাবা ছাড়া সকল মুহাজির ও আনসার আলীরা হাতে বায়াত করেন। অত্যন্ত জটিল এক পরিস্থিতির মধ্যে হজরত আলীরা খিলাফতের সূচনা হয়। খলিফা হওয়ার পর তার প্রথম কাজ ছিল হজরত উসমানেররা হত্যাকারীদের শাস্তি বিধান করা, কিন্তু কাজটি সহজ ছিল না। প্রথমত, হত্যাকারীদের কেউ চিনতে পারেনি। হজরত উসমানের স্ত্রী হজরত নাইলা হত্যাকারীদের দেখেছিলেন, কিন্তু তিনি তাদের কাউকে চিনতে পারেননি। মুহাম্মদ বিন আবু বকর হত্যার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু হজরত উসমানের এক ক্ষোভ উক্তির মুখে তিনি পিছটান দেন। মুহাম্মদ বিন আবু বকরও হত্যাকারীদের চিনতে পারেননি। দ্বিতীয়ত, মদিনা তখন হাজার হাজার বিদ্রোহীদের কবজায়। তারা হজরত আলীরা সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু তার এই অসহায় অবস্থা তৎকালীন অনেক মুসলমানই উপলব্ধি করেননি। তারা হজরত আলীরা নিকট তক্ষুনি হজরত উসমানেররা কিসাস দাবি করেন। এই দাবি উত্থাপনকারীদের মধ্যে উম্মুল মুমিনিন হজরত আয়সারা সহ তালহা ও জুবাইরেররা মতো বিশিষ্ট সাহাবীরাও ছিলেন। তারা হজরত আয়েশাররা নেতৃত্বে সেনাবাহিনী সহ মক্কা থেকে বসরার দিকে যাত্রা করেন। সেখানে তাদের সমর্থকদের সংখ্যা ছিল বেশি। আলীওরা তার বাহিনীসহ সেখানে পৌঁছেন। বসরার উপকণ্ঠে বিরোধী 2 বাহিনী মুখোমুখি হয়। হজরত আয়েশারা আলীরা কাছে তার দাবি পেশ করেন। আলীওরা তার সমস্যাসমূহ তুলে ধরেন। যেহেতু উভয় পক্ষেই ছিল সততা ও নিষ্ঠা, তাই নিষ্পত্তি হয়ে যায়। হজরত তালহা ও জুবাইর ফিরে চললেন। আয়েশাও ফেরার প্রস্তুতি শুরু করলেন, কিন্তু হাঙ্গামা ও অশান্তি সৃষ্টিকারীরা উভয় বাহিনীতেই ছিল। তাই আপোষ মীমাংসায় তারা ভীত হয়ে পড়ে। তারা সুপরিকল্পিতভাবে রাতের অন্ধকারে এক পক্ষ অন্য পক্ষের শিবিরে হামলা চালিয়ে দেয়। ফল এই দ্বারায় উভয় পক্ষের মনে এই ধারণা জন্মালো যে আপোষ মীমাংসার নামে ধোঁকা দিয়ে প্রতিপক্ষ তাদের ওপর হামলা করে বসেছে। পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়ে যায়। আলীরা জয় হয়। তিনি বিষয়টি হজরত আয়েশাকেরা বুঝাতে সক্ষম হন। আয়েশারা বসরা থেকে মদিনায় ফিরে যান। যুদ্ধের সময় আয়েশা উটের ওপর সোয়াব ছিলেন। ইতিহাসে তাই এ যুদ্ধ উটের যুদ্ধ নামে খ্যাত। হিজরি 36 সনের জামাদিউস সানি মাসে এ যুদ্ধ সংঘটিত হয়। আশারায় মুবাশশারার সদস্য হজরত তালহা ও জুবাইর সহ উভয় পক্ষে মোট 13,000 মুসলমান শহীদ হন। অবশ্য এ ব্যাপারে মতভেদ আছে। হজরত আলীরা 15 দিন বসরায় অবস্থানের পর কুফায় চলে যান।
রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হয়। এই উটের যুদ্ধ ছিল মুসলমানদের প্রথম আত্মঘাতী সংঘর্ষ। অনেক সাহাবী এ যুদ্ধে কোন পক্ষেই যোগদান করেননি। এই আত্মঘাতী সংঘর্ষের জন্য তারা ব্যথিত হয়েছিলেন। আলীরা বাহিনী যখন মদিনা থেকে রওয়ানা হয়, মদিনাবাসীরা তখন কান্নায় ভেঙ্গে পড়েছিলেন। হযরত আয়েশার সাথে তো একটা আপোসরফায় আসা গেল, কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়াররা সাথে কোন মীমাংসায় পৌঁছা গেল না। হযরত আলীরা তাকে সিরিয়ার গভর্নর পদ থেকে বরখাস্ত করেন। হযরত মুয়াবিয়ারা বেঁকে বসলেন। আলীরা নির্দেশ মানতে অস্বীকার করলেন। তার বক্তব্যের মূল কথা ছিল উসমানরা হত্যার কিসাস না হওয়া পর্যন্ত তিনি আলীকেরা খলিফা বলে মানবেন না। হিজরি ৩৭ সনের সফর মাসে সিফিন নাম স্থানে হযরত আলী ও হযরত মুয়াবিয়াররা বাহিনীর মধ্যে এক সংঘর্ষ ঘটে যায়। এ সংঘর্ষ ছিল উটের যুদ্ধ থেকেও ভয়াবহ। উভয় পক্ষে মোট ৯০,০০০ মুসলমান শাহাদাত বরণ করেন। তাদের মধ্যে প্রখ্যাত সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির, খুজাইমা ইবন সাবিত ও আবু আম্মারা আল মাজিনিও ছিলেন। তারা সকলেই আলীরা পক্ষে মুয়াবিয়াররা বাহিনীর হাতে শহীদ হন। উল্লেখ্য যে আম্মার বিন ইয়াসির সম্পর্কে রাসূল বলেছিলেন, আফসুস, একটি বিদ্রোহী দল আম্মারকে হত্যা করবে। সহিহুল বুখারী ২৭ জন প্রখ্যাত সাহাবী এ হাদিসটি বর্ণনা করেছেন। হযরত মুয়াবিয়াও হাদিসটির একজন বর্ণনাকারী। অবশ্য হযরত মুয়াবিয়ারা হাদিসটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এত কিছুর পরেও বিষয়টির ফায়সালা হল না। সিফফিনের সর্বশেষ সংঘর্ষে, যাকে লাইলাতুল হার বলা হয়, হযরত আলীরা জয় হতে চলেছিল। হযরত মুয়াবিয়ারা পরাজয়ের ভাব বুঝতে পেরে পবিত্র কুরআনের মাধ্যমে মীমাংসার আহ্বান জানালেন। তার সৈন্যরা বর্ষার মাথায় কুরআন ঝুলিয়ে উঁচু করে ধরে বলতে থাকে, এই কুরআন আমাদের এ দ্বন্দ্বের ফায়সালা করবে। যুদ্ধবিরতি ঘোষিত হল। হযরত আলীরা পক্ষে আবু মুসা আশআরীরা এবং হযরত মুয়াবিয়াররা পক্ষে হযরত আমর ইবনুল আস হাকাম বা সালিস নিযুক্ত হলেন। সিদ্ধান্ত হল এই দুইজনের সম্মিলিত ফায়সালা বিরোধী পক্ষই মেনে নেবেন। দুমাতুল জান্দাল নামক স্থানে মুসলমানদের বড় আকারের এক সম্মেলন হয়, কিন্তু সব ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে যে সিদ্ধান্তটি পাওয়া যায় তা হল হযরত আমর ইবনুল আসরা হযরত আবু মুসা আশআরীরা সাথে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, শেষ মুহূর্তে তা থেকে সরে আসা এ সালিসি বোর্ড শান্তি স্থাপনে ব্যর্থ হয়। দুমাতুল জান্দাল থেকে হতাশ হয়ে মুসলমানরা ফিরে গেল। অতঃপর আলীরা ও মুয়াবিয়ারা অনর্থক রক্তপাত বন্ধ করার লক্ষ্যে সন্ধি করলেন। এদিন থেকে মূলত মুসলিম খিলাফত ভাগে ভাগ হয়ে যায়। এ সময় খারেজি নামে নতুন একটি দলের জন্ম হয়। প্রথমে তারা ছিল আলী সমর্থক, কিন্তু পরে তারা এ বিশ্বাস প্রচার করতে থাকে যে দ্বীনের ব্যাপারে কোন মানুষকে হাকাম বা সালিস নিযুক্ত করা কুফরি কাজ। আলীরা আবু মুসা আশআরীকেরা হাকাম মেনে নিয়ে কুরআনের খেলাফ কাজ করেছেন। সুতরাং হযরত আলী তার আনুগত্য দাবি করার বৈধতা হারিয়ে ফেলেছেন। তারা হযরত আলী থেকে পৃথক হয়ে যায়। তারা ছিল অত্যন্ত চরমপন্থী। তাদের সাথে আলীরা একটি যুদ্ধ হয় এবং তাতে বহু লোক হতাহত হয়। এই খারেজি সম্প্রদায়ের ৩ ব্যক্তি আব্দুর রহমান মুলজিম, আল বারাক ইবন আবদুল্লাহ, আমের ইবন বকর আত-তামিমি নাহরাওয়ানের যুদ্ধের পর এক গোপন বৈঠকে মিলিত হয়। দীর্ঘ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে মুসলিম উম্মার অন্তর্কলহের জন্য দায়ী মূলত আলী, মুয়াবিয়া ও আমর ইবনুল আসরা। সুতরাং এ ৩ ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সিদ্ধান্ত মোতাবিক মুলজিম দায়িত্ব নিল আলীরা এবং আল বারাক ও আমর দায়িত্ব নিল যথাক্রমে মুয়াবিয়া ও আমর ইবনুল আসেররা। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়, মারবে নয় তো মরবে। হিজরি ৪০ সনের ১৭ রমজান ফজরের নামাজের সময়টি এই কাজের জন্য নির্ধারিত হয়। অতঃপর ইবন মুলজিম কুফা, আল বারাক দিমাশক, আমর মিশরে চলে যায়। হিজরি ৪০ সনের ১৬ রমজান শুক্রবার দিবাগত রাতে আততায়ীরা আপন আপন স্থানে পেতে থাকে। ফজরের সময় হযরত আলীরা অভ্যাসমতো আসো সালাত বলে মানুষকে নামাজের জন্য ডাকতে ডাকতে যখন মসজিদের দিকে যাচ্ছিলেন, পাপাত্তা ইবন মুলজিম শানিত তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে আহত করে। আহত অবস্থায় আততায়ীকে ধরার নির্দেশ দিলেন। সন্তানদের ডেকে ওসিয়াত করলেন। ৪ বছর ৯ মাস খিলাফত পরিচালনার পর ১৭ রমজান ৪০ হিজরি শনিবার কুফায় শাহাদাত বরণ করেন।
হজরত আলীরা ওফাতের পর দারুল খিলাফা রাজধানী কুফার জনগণ হজরত হাসানকেরা খলিফা নির্বাচন করে। তিনি মুসলিম উম্মার আন্তকলহ ও রক্তপাত পছন্দ করলেন না। এ কারণে হজরত মুয়াবিয়া ইরাক আক্রমণ করলে তিনি যুদ্ধের পরিবর্তে মুয়াবিররা হাতে খিলাফতের ক্ষমতা ছেড়ে দেওয়া সমীচীন মনে করলেন। এভাবে হজরত হাসানের নজিরবিহীন কুরবানি মুসলিম জাতিকে গৃহযুদ্ধের হাত থেকে মুক্তি দেয়। খিলাফত থেকে তার পদত্যাগের বছরকে ইসলামের ইতিহাসে আমুল জামায়াহ ঐক্য ও সংহতির বছর নামে অভিহিত করা হয়। পদত্যাগের পর হজরত হাসান কুফা ত্যাগ করে মদিনা চলে আসেন এবং ৯ বছর পর হিজরি ৫০ সনে ইনতিকাল করেন। মাত্র ৬টি মাস তিনি খিলাফত পরিচালনার সুযোগ পেয়েছিলেন। হজরত উমাররা আলীরা সম্পর্কে বলেছিলেন, আমাদের মধ্যে সর্বোত্তম ফায়সালাকারী আলী, এমনকি রাসূল ও বলেছিলেন, আকদাহুম আলী তাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক আলী। তার সঠিক সিদ্ধান্ত লক্ষ্য করে হজরত উমাররা একাধিকবার বলেছেন, লাউলা আলী লাহালাকা উমার, আলী না হলে উমার হালাক হয়ে যেত। আলীরা নিজেকে একজন সাধারণ মুসলমানের সমান মনে করতেন এবং যে কোন ভুলের কৈফিয়তের জন্য প্রস্তুত থাকতেন। একবার এক ইয়াহুদি তার বর্ম চুরি করে নেয়। আলী বাজারে বর্মটি বিক্রি করতে দেখে চিনে ফেলেন। তিনি ইচ্ছা করলে জোর করে তা নিতে পারতেন, কিন্তু তা করেননি। আইন অনুযায়ী ইয়াহুদির বিরুদ্ধে কাজীর আদালতে মামলা দায়ের করেন। কাজীও ছিলেন কঠোর ন্যায় বিচারক। তিনি আলীরা দাবির সমর্থনে প্রমাণ চাইলেন। আলীরা তা দিতে পারলেন না। কাজী ইয়াহুদির পক্ষে মামলার রায় দিলেন। এই ফায়সালার প্রভাব ইয়াহুদির ওপর এতখানি পড়েছিল যে সে মুসলমান হয়ে যায়। সে মন্তব্য করেছিল, এত নবীদের মতো ইনসাফ! আলীরা আমিরুল মুমিনিন হয়ে আমাকে কাজীর সামনে উপস্থিত করেছেন এবং তারই নিযুক্ত কাজী তার বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি ফাতিমার সাথে বিয়ের পূর্ব পর্যন্ত রাসূলে কারিমের পরিবারের সাথেই থাকতেন। বিয়ের পর পৃথক বাড়িতে বসবাস শুরু করেন। জীবিকার প্রয়োজন দেখা দিল, কিন্তু পুঁজি ও উপকরণ কোথায়? গতরে খেটে এবং গনিমতের হিস্সা থেকে জীবিকা নির্বাহ করতেন। হজরত উমারের যৌগে ভাতা চালু হলে তার ভাতা নির্ধারিত হয় বছরে ৫,০০০ দিরহাম। হজরত হাসান বলেন, মৃত্যুকালে একটি গোলাম খরিদ করার জন্য জমা করা মাত্র ৭০০ দিরহাম রেখে যান। তাবাকাত ৩:৩৯। জীবিকার অনটন আলীরা ভাগ্য থেকে কোন দিন দূর হয়নি। একবার স্মৃতিচারণ করে বলেছিলেন, রাসূলুল্লাহর সময়ে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে থেকেছি। হায়াতুস সাহাবাহ ৩:৩১২ খলিফা হওয়ার পরেও ক্ষুধা ও দারিদ্র্যের সাথে তাকে লড়তে হয়েছে। তবে তার অন্তরটি ছিল অত্যন্ত প্রশস্ত। কোন অভাবীকে তিনি ফেরাতেন না। এজন্য তাকে অনেক সময় সপরিবারে অভুক্ত থাকতে হয়েছে। তিনি ছিলেন দারুণ বিনয়ী। নিজের হাতেই ঘর গৃহস্থালির সব কাজ করতেন। সর্বদা মোটা পোশাক পরতেন, তাও ছেঁড়া, তালি লাগানো। তিনি ছিলেন জ্ঞানের দরজা। দূর দূরান্ত থেকে মানুষ জ্ঞানার্জনের জন্য তার কাছে এসে দেখতে পেত তিনি উটের রাখালি করছেন, ভূমি কুপিয়ে ক্ষেত তৈরি করছেন। তিনি এতই অনাড়ম্বর ছিলেন যে সময়ে সময়ে শুধু মাটির ওপর শুয়ে যেতেন। একবার তাকে রাসূল এ অবস্থায় দেখে সম্বোধন করেছিলেন, ইয়া আবা তুরাব, অহে মাটির অধিবাসী প্রাকৃতজন। তাই তিনি পেয়েছিলেন আবু তুরাব লোকপটি। খলিফা হওয়ার পরও তার এ সরল জীবন অব্যাহত থাকে। হজরত উমারের মতো সবসময় একটি দুর্রা বা ছড়ি হাতে নিয়ে চলতেন, লোকদের উপদেশ দিতেন। আল ফিতনাতুল কুবরা। হজরত আলীরা ছিলেন নবী খানদানের সদস্য, যিনি নবীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমুয়া আলী বাবুহা, আমি জ্ঞানের নগরী, আর আলী সেই নগরীর প্রবেশদ্বার। তিরমিজি। তিনি ছিলেন কুরআনের হাফিজ এবং একজন শ্রেষ্ঠ মুফাসসির। কিছু হাদিসও সংগ্রহ করেছিলেন, তবে হাদিস গ্রহণের ব্যাপারে খুবই সচেতন ছিলেন। কেউ তার কাছে কোন হাদিস বর্ণনা করলে বর্ণনাকারীর নিকট থেকে শপথ নিতেন। তাজকিরাতুল হুফাজ ১-১০। তিনি রাসূলুল্লাহর বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু বিখ্যাত সাহাবী এবং তাবে-ই হাদিস বর্ণনা করেছেন। পূর্ববর্তী খলিফাদের যুগে মুহাজিরদের ৩ জন ও আনসারদের ৩ জন ফাতোয়া দিতেন, যথা উমার, উসমান, আলী, উবাই বিন কাব, মুয়াজ বিন জাবাল ও যায়েদ বিন সাবিত। মাশরুক থেকে অন্য একটি বর্ণনায় জানা যায়, রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে ফাতোয়া দিতেন আলী ইবন মাসুদ, যায়েদ, উবাই বিন কাব, আবু মুসা আল আশআরী।
তাবাকাত 4-এর 167, 175। আলী ছিলেন একজন সুবক্তা ও ভালো কবি। কিতাবুল উমদাহ ইবন রশিক 1-এর 21 তার কবিতার একটি দিওয়ান আমরা পেয়ে থাকি। তাতে অনেকগুলি কবিতায় মোট 1400 শ্লোক আছে। গবেষকদের ধারণা তার নামে প্রচলিত অনেকগুলি কবিতা প্রক্ষিপ্ত হয়েছে। তবে তিনি যে তৎকালীন আরবি কাব্য জগতের একজন বিশিষ্ট দিকপাল তাতে পণ্ডিতদের কোন সংশয় নেই। নাহজুল বালাগা নামে তার বক্তৃতার একটি সংকলন আছে যা তার অতুলনীয় বাগ্মিতার স্বাক্ষর বহন করে চলেছে। তারিখুল আদাব আল আরাবি ডক্টর উমার ফারুক 1-এর 309। খাতুনে জান্নাত নবীকন্যা হজরত ফাতিমাররা সাথে তার প্রথম বিয়ে হয়। যতদিন ফাতিমা জীবিত ছিলেন দ্বিতীয় বিয়ে করেননি। ফাতিমার মৃত্যুর পর একাধিক বিয়ে করেছেন। তাবারির বর্ণনা মতে তার 14টি ছেলে ও 17টি মেয়ে জন্মগ্রহণ করে। হজরত ফাতিমার গর্ভে 3 পুত্র হাসান, হুসাইন, মুহসিন এবং 2 কন্যা জয়নাব ও উম্মু কুলসুম জন্মলাভ করেন। শৈশবেই মুহসিন মারা যায়। ওয়াকিদির বর্ণনা মতে মাত্র 5 ছেলে হাসান, হুসাইন, মুহাম্মদ ইবনুল হানাফিয়া, আব্বাস এবং উমার থেকে তার বংশধারা চলছে। ইমাম আহমদ বলেন, আলীরা মর্যাদা ও ফজিলাত সম্পর্কে রাসূলুল্লাহ থেকে যত কথা বর্ণিত হয়েছে অন্য কোন সাহাবী সম্পর্কে তা হয়নি। আল ইসাবাহ 2-এর 508 ইতিহাসে তার যত গুণাবলী বর্ণিত হয়েছে এই সংক্ষিপ্ত প্রবন্ধে তার কিয়দংশ তুলে ধরা সম্ভব নয়। রাসূল অসংখ্যবার তার জন্য ও তার সন্তানদের জন্য দোয়া করেছেন। রাসূল বলেছেন, একমাত্র মুমিনরা ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না এবং একমাত্র মুনাফিকরা ছাড়া কেউ তোমাকে হিংসা করবে না। হজরত আলী এক সাথী হজরত দুরার ইবন দামরা আলী কিনানি একদিন হজরত মুয়াবিয়ার কাছে এলেন। মুয়াবিয়া তাকে আলীর গুণাবলী বর্ণনা করতে অনুরোধ করেন। প্রথমে তিনি অস্বীকার করেন, কিন্তু মুয়াবিয়ার চাপাচাপিতা দীর্ঘ এক বর্ণনা দান করেন। তাতে আলীর গুণাবলী চমৎকারভাবে ফুটে ওঠে। ঐতিহাসিকরা বলছেন এ বর্ণনা শুনে মুয়াবিয়া সহ তার সাথে বৈঠকে উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর মুয়াবিয়া মন্তব্য করেন, আল্লাহর কসম, আবুল হাসানের পিতা এমনই ছিল।